এটা না জায়গাটা আছে না না চেয়ার বসবে না চেয়ারে আপনার এটা আসতো আমি চেয়ার বসবে চেয়ার নিয়ে আসো না আরো চেয়ার ঢাল বানিয়ে আওয়ামী লীগ বিএনপির দখলবাজি শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সালাম, আদাব ও শুভেচ্ছা নেবেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী ও সমর্থক। দেশের উন্নয়নের স্বার্থে আমরা বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসায় একটি কুচক্রী মহল তাদের হীনস্বার্থ চরিতার্থ করার মনোবাসনায় গত 15 নভেম্বর 2024 রোজ শুক্রবার মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ পত্রিকায় সাঁওতালদের ঢাল বানিয়ে আওয়ামী লীগ বিএনপির দখলবাজি শিরোনামে একটি মনগড়া, ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসরদের সাথে বিরল উপজেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ হায়দার আলী ও ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ লাইসুর রহমান এবং বিএনপির অন্যতম কর্মী ও সমর্থক সাবেক সেনা সদস্য রেজাউল করিমকে জড়িয়ে সাঁওতালদের মদ ও চুয়ানির ব্যবসা এখনও নিয়ন্ত্রণে নেওয়া হয়। সাঁওতালদের পরিবারে দুটি খুঁটি বানিয়ে ভূমি দখল ও মদ, বাংলা চুয়ানি বিক্রির কমিশন নেওয়ার মিথ্যা, বানোয়াট, মনগড়া, ভিত্তিহীন তথ্য উপস্থাপন করে। সংশ্লিষ্ট সংবাদটির বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেওয়া হয়নি, বরং কৌশলে বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার নেতাদের সাথে আমাদেরও জড়াতে দ্বিধা করেননি। দৈনিক প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকা ও সংবাদ মাধ্যমে 5ই আগস্ট 2024 পরবর্তী সময়ে ফরকাবাদ ইউনিয়নের তৈয়পুর গ্রামের মৃত ফজল মাস্টারের ছেলে নজরুল ইসলাম, মৃত জমির উদ্দিনের ছেলে মোতাহার আলী, মোখলেসুর রহমান, মোতাহারের ছেলে বেলাল এর সহযোগিতায় সাঁওতালদের বসবাসকৃত বাড়িঘর ভেঙে অন্যত্র চলে যাওয়ার হুমকি প্রদান করলে আমরা স্থানীয় নেতৃবৃন্দ সাঁওতালদের ঘরবাড়ি ভাঙচুরের প্রতিবাদ করি এবং আইনি প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে বিরোধীয় বিষয়টি মীমাংসার কথা জানিয়ে দুস্থ সাঁওতালদের মানবিক সাহায্য সহযোগিতা জন্য তাৎক্ষণিক ব্যক্তিগতভাবে দলের পক্ষ হতে খাদ্য সামগ্রী প্রদান করি। সম্মানিত কলম যোদ্ধা ভাইয়েরা, আমরা কেউ আইনের ঊর্ধ্বে নই, আমাদের আইনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। আমরা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের আদর্শে রাজনীতি করি। আমরা আপোষহীন নেত্রী, 3 বারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনা মোতাবেক জনস্বার্থে জনগণের জীবন মান উন্নয়নে কাজ করি। যখন একটি মহল সংখ্যালঘু পরিবারের নির্যাতনের অপতৎপরতায় মগ্ন, আমরা তখন সংখ্যালঘু নয়, বাংলাদেশ জাতীয়তাবাদীদের একজন নাগরিক হিসেবে তাদের পাশে দাঁড়াই। আমরা মানবতার কল্যাণে নিবেদিত। আমাদের কল্যাণমূলক কাজে একটি মহল অপপ্রচার চালিয়ে আমাদেরকে সমাজে কুলসিত করার অপচেষ্টা চলছে। আমাদের কল্যাণমূলক কাজে ঈর্ষান্বিত হয়ে বিগত ফ্যাসিস্ট সরকারের অনৈতিক কাজের সাথে আমাদের নাম জড়িয়ে যা ইচ্ছে তাই অপপ্রচার করা হচ্ছে। জাতির বিবেক হিসেবে স্বীকৃত ভাইয়েরা, আপনারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে সক্ষম হবেন। তাই বিরল উপজেলা পিপল্লা মৌজায় অবস্থিত ক্ষুদ্র নৃগোষ্ঠী আদিবাসী সাঁওতালদের ঘরবাড়ি দেখে এবং তাদের সাথে কথা বলে ইতিপূর্বে 5ই আগস্ট পরবর্তী সময়ে আমাদের কার্যক্রম সম্পর্কে সরজমিনের চিত্র তুলে ইতিমধ্যে সংবাদের মাধ্যমে তা পরিবেশন করেছেন। আগামীতেও সকল অপপ্রচারের ঊর্ধ্বে থেকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে বাস্তবতা তুলে ধরে প্রচার করবেন, এটাই আশা করি। আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে 15 নভেম্বর শুক্রবার মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ পত্রিকা সাঁওতালদের ঢাল বানিয়ে আওয়ামী লীগ বিএনপি দখলবাজি শিরোনামে প্রকাশিত মনগড়া,
ভিত্তিহীন মিথ্যা ও বানোয়াট সংবাদ দিতে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসরদের সাথে আমাদের জড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃত তথ্য সরজমিনে যাচাই বাছাই করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বা এর কোনো কর্মী ও সমর্থক যে সাঁওতালদের খুঁটি বানিয়ে ভূমি দখলবাজি বা মত ও বাংলা চুয়ানি বিক্রি কমিশনের সাথে জড়িত নয় তার সংবাদ মাধ্যমে প্রকাশের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।